নমস্কার। শুরু করছি আজকের আলোচনা করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী, স্বামী ধর্মদানন্দ মহারাজের লেখা থেকে কিছু অংশ তুলে ধরা হলো। করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী, করুণারূপিণী মানবী মা শ্রী সারদা দেবী, সর্বপাপ প্রমোচনী পূর্ণ সলীলা মন্দাকিনী ধারার ন্যায় তাঁর করুণা সারা বিশ্বে প্রবাহিত, শোকতাপিত আর্তপীড়িত মানব সন্তানের নিঃশ্রেয়স কল্যাণার্থে। কত অগণিত করুণা পিপাসু তাঁর করুণারূপিণী জাহ্নবী স্রোতে শুচিস্নাত ও কৃতকৃতার্থ তার ইয়ত্তা নাই। সেই অপার্থিব করুণার কিছু পুণ্য স্মৃতি স্মরণপূর্বক গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় তাঁর শ্রীচরণে নিবেদিত হল পুষ্পাঞ্জলি। শস্য শ্যামলা শালুক সাপলা কাশ ও শিউলি ফুলে ভরা বাংলাদেশ, কোকিল কুজানে মুখরিত সেই রূপসী বাংলার এক নয়ন মুগ্ধকর গ্রাম জয়রামবাটি। জয়রামবাটি এই নামটা আজ সারা পৃথিবীতে অগণিত মানুষের হৃদয় তন্ত্রীতে শিহরণ জাগায়। জয়রাম কিনা শ্রীরামের জয়, বাটি নিবাস, অর্থাৎ যে গ্রামে প্রতিটি নিবাস ভগবান শ্রীরামের জয়গানে মুখরিত, এমনি এক সার্থক নাম গ্রাম শিবপুরী জয়রামবাটি। সেই জন্যই সাধুভক্তের নিকট জয়রামবাটির মাটি চন্দন সমান, মা সারদার জন্মভূমি, মহাতীর্থস্থান। জয়রামবাটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কোতলপুর থানার অধীনে একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামের এক সৎ নিষ্ঠাবান এবং স্বধর্মপরায়ণ দরিদ্র ব্রাহ্মণের গৃহে শ্রী শ্রী মা আবির্ভূতা হন। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মা সম্পর্কে লিখেছেন, জানকী রাধিকা রূপ ধারিণীং সর্বমঙ্গলাম চিন্ময়ীং বরদাং নিত্যাং শারদাং মোক্ষদায়িনীং। অর্থাৎ ত্রেতায় যিনি জনকনন্দিনী সীতারূপে শ্রীরামের লীলাসঙ্গিনী, দাপরে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির শ্রী রাধারূপে সেই অপ্রাকৃত ভাগবতী তনু জানকী রাধিকা রূপধারিণী চিন্ময়ী সনাতনী সর্বমঙ্গলা বরদা মোক্ষদা শ্রীরামকৃষ্ণের শক্তিস্বরূপ বিগলিত করুণা জাহ্নবী যমুনার মূর্ত প্রতিমা শ্রীমা সারদা সরস্বতী জ্ঞানদায়িনী। সারদা যিনি অসার সংসারে সার দান করেন, অর্থাৎ যিনি নিজ করুণার পরশে জীবের জীবত্ব দূর করে শিবত্ব দান করেন। বিধির এমনি বিধান। কেবলমাত্র গ্রামখানি যে ধন্য হল জয়রাম নামেতে তা নহে, অপার স্নেহময়ী পরমা প্রকৃতি শ্রীমা সারদার পূজনীয় পিতৃদেব ভগবান শ্রীরামচন্দ্রের নামে নামাঙ্কিত। কি এক অপূর্ব সাদৃশ্য! সেই শ্রীরামচন্দ্র নামাঙ্কিত শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় শ্রী সারদার পিতৃদেব মাতা শ্যামাসুন্দরী দেবী। শ্যামার গর্ভে শ্যামা আবির্ভূতা। লীলাময়ীর এ এক অপূর্ব লীলা।
নিজ মুখে শ্রী সারদা স্বীকৃতি দিয়েছেন শিবুদাকে। আমি কালী, যার অপর নাম শ্যামা। শ্রী শ্রী ঠাকুরও শ্রী মায়ের এই উক্তিকে সানন্দে স্বীকার করেছেন। একবার শ্রী মা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কি বলে মনে হয়? সাথে সাথে শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মাতা ভবতারিণী, শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী জননী চন্দ্রমণি এবং শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী শ্রী সারদা দেবী, তিনে এক, একে তিন। শ্রীরামকৃষ্ণ সারদা তাঁদের নিজ নিজ উক্তির দ্বারা নিজেদের ভগবত এবং ভগবতী সত্তাকে দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন। শ্রী সারদার পিতৃদেব রামচন্দ্র মুখোপাধ্যায়ের আর্থিক সচ্ছলতা উল্লেখযোগ্য না হলেও মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বাল্যাবধি শ্রী সারদা কঠোর পরিশ্রমী ও অক্লান্ত কর্মা। সংসারের প্রতিটি কাজে ছিল তার পূর্ণ হস্তের স্পর্শ। গৃহকর্মে সর্বদা ভক্তিমতী মাতা শ্যামা সুন্দরীর দক্ষিণ হস্ত। তাঁর বাল্যজীবন যেমন ছিল চিত্তাকর্ষক তেমনি শিক্ষাপ্রদ। পল্লীর শান্ত সুন্দর স্নিগ্ধ পরিবেশে প্রকৃতির আবর্তনের সাথে সাথে বালিকা সারদাও ধীরে ধীরে শশীকলার ন্যায় বাড়তে লাগলেন। দিবানিশি কর্মব্যস্ততার মধ্যে বালিকা সারদার দিন কেটে যায়। যেমন কখনো চলেছেন প্রখর সূর্যকিরণে দগ্ধ শস্যক্ষেত্রে মুনিশদের জন্য খাবার বহন করে, কখনো বা ধান্যক্ষেত্রে শস্যকণা সংগ্রহ করতে আবার ছুটেছেন ক্ষেত থেকে তুলো কুড়িয়ে আনতে, কখনো ত্রস্ত পদে চলেছেন গৃহের গবাদি পশুর আহার্য দলঘাস সংগ্রহ করতে জলাশয়ের ধারে। আবার কখনো দেখতে পাই দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধার্ত মানুষের ভোজ্য খিচুড়িকে দ্রুত গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে তাদের পাশে দাঁড়িয়ে পাখা হস্তে বাতাস করছেন করুণাময়ী মূর্তিতে। নিজের ছোট ভাই বোনদের পরিচর্যা করা তথা দেবদ্বিজ অতিথি সেবা ছিল তাঁর নিত্য কর্তব্য। আর এই সকল কর্মে ছিল তাঁর নিষ্ঠা ও আন্তরিকতার স্পর্শ। আর্থিক দিক থেকে অসচ্ছল একটি সংসারকে বাঁচিয়ে রাখার জন্য শ্রী সারদার এই সহজাত নিরলস পরিশ্রম তাঁর তৃতীয় ভ্রাতা কালীকুমারকে অভিভূত করেছিল। পরবর্তীকালে কালীকুমার বলেছিলেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কী না করেছেন। এইরূপ কঠোর পরিশ্রমের মাধ্যমে শ্রী সারদাকে জীবন সংগ্রামে জয়ী হতে হয়েছিল। কিন্তু সর্বাবস্থায় শ্রী সারদা যেন করুণায় গড়া প্রতিমূর্তি। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।